যেকোনো সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক রূপে পাস করবো। যেকোনো সংখ্যা কিসের রূপে পাস করবো রে? বৈজ্ঞানিক রূপে পাস করবো। এখন শোনো, দেখো যেকোনো সংখ্যাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপে পাস করতে চাই তাহলে আমাদের একটা সূত্র আছে। কি আছে রে? এটা সূত্র আমাদের কাজ করবে। এই সূত্রটা হচ্ছে a ইন্টু 10 পাওয়ার n। এটা হচ্ছে যেকোনো সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক রূপে পাস করতে পারি। তোমরা ক্লাস 9 সূচক নামে একটা অধ্যায় ছিল। কি নাম অধ্যায় ছিল রে? সূচক। ওই হ্যাঁ, সূচক লড়াইয়ের মধ্যে এই জিনিসটা ছিল। যেকোনো সংখ্যাকে মানে বিশাল একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে রূপান্তর করা যাবে, ওটাকে বলা হয় সূচক। কথা কি বুঝা আছে? ওই ছোট সংখ্যাটা আছে এই সূত্র দিয়ে প্রকাশ করতে হয়। তো বিশাল অঙ্কে একটা ইয়া রাখবো, আমরা সংখ্যা রাখবো। আচ্ছা লিখতেছি, এটা দেখো আগে। আচ্ছা এ হচ্ছে আমাদের যেকোনো পূর্ণ সংখ্যা। এ হচ্ছে আমাদের কি রে? যেকোনো পূর্ণ সংখ্যা। এ হচ্ছে আমাদের কি রে? যেকোনো পূর্ণ সংখ্যা। এখন দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো আগে। ধরো এখানে দেওয়া আছে আমাদের 10.6। এটা কিন্তু পূর্ণ সংখ্যা, ঠিক আছে না? এটা কি পূর্ণ সংখ্যা কিন্তু 5 পাওয়ার 2। এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ। এটা হচ্ছে কি যেকোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এটা উদাহরণ দিলাম আর কি। এখন এই জিনিসটা আমরা কিভাবে করবো দেখো। এটা দেখলে নিবা, টাইম চলে যাচ্ছে অনেকটা। এখন শোনো, ধরো যে একটা বিশাল অঙ্কের একটা সংখ্যা, ধরো যে এরকম সংখ্যাটা যে 5 8 2 4 6 7 8 9। এটা কি বড় সংখ্যা না? এটা এটা অনেক বড় সংখ্যা না? এটাকে যদি আমি ছোট করতে চাই, মানে বৈজ্ঞানিক রূপে যদি ছোট করতে চাই, সর্বপ্রথম মনে রাখবা যে এটা পুরো একটা সংখ্যা, এই সংখ্যাটা অনেক বিশাল। এই সংখ্যাটাকে আমি যদি ছোটতে রূপান্তর করতে চাই, অনেক ছোটতে রূপান্তর করা যায়। দেখো আরো কিছু সংখ্যা দিলাম এখানে। কি কি দিব? 2 4 6 8 9। অনেক বিশাল একটা সংখ্যা না? এই বিশাল সংখ্যাটা কি অনেক বড়। এটা মানে হিসাব করা অনেক কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে না? এটা আমি যদি চাই অনেক ছোটতে রূপান্তর করতে পারবো বৈজ্ঞানিক রূপ দিয়ে। কিভাবে দেখো, এখানে আমাদের পয়েন্ট হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে? পয়েন্ট। দেখো মনে রাখবা যে এই সংখ্যাটা সর্বশেষে আমাদের পয়েন্টে আছে। ভালো মতো প্রশ্ন, সর্বশেষে যদি আমি পয়েন্টটা দিই এই সংখ্যাটা মানটা কোনো চেঞ্জ হবে না। পয়েন্টের আগে হিসাব করতে হয়, পয়েন্টের পরে সংখ্যা করতে আমাকে হিসাব করতে হয় না। পয়েন্টের আগে যে সংখ্যা ছিল, এমনি যে সংখ্যা ছিল ওই সংখ্যাটাই। এখন দেখো পয়েন্টটাকে আমি যদি এখানে নিয়ে যাই, এই যে এখানে যদি নিয়ে যাই, তাহলে আমি কি দেখতে পারবো দেখো। তাহলে আমি এটাই দেখতে পারবো 5 8 2 4 6 7 8 9 2 4 6 ইন্টু 8 ইন্টু 10 পাওয়ার 10 দিয়ে দিবা আগে। মানে এই জিনিসটা লিখে দিবা, এই যে সূত্রটা লিখে দিবা। এই বলতে হচ্ছে এই পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে না, এই বলতে কি না, পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে, এই যে পয়েন্টের আগে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে a। কথাই বুঝা আছে? তারপর ইন্টু দিবা, 10 দিবা। তারপর পয়েন্টের পরে কয়টা সংখ্যা নিছি আমরা? পয়েন্ট এখানে নিয়ে গেছি না, পয়েন্টের পরে একটা সংখ্যা নিছি না, 10 পাওয়ার এখানে 1 হবে। কথা কি বুঝা আছে? তাহলে এটার বৈজ্ঞানিক রূপ এটা হয়ে গেল। এখন এটাকে যদি আমি আরো খুব ছোট রূপান্তর করি, দেখো এবার আমি যদি পয়েন্টটা এখানে না নিয়ে আসে, পয়েন্টটা যদি একদম এখানে নিয়ে চলে আসি, এখানে নিয়ে চলে আসি, তাহলে দেখো এখানে আমাদের কি হবে? 5। তাহলে পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে a এর মান। কার মান? এর মান। তারপর ইন্টু দিবা, তারপর 10 দিবা। 10 বলতে সূত্রটা, n বলতে কি বলো দেখি? পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে, হ্যাঁ পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে এটা হচ্ছে n এর মান। পয়েন্টের পরে এখানে কয়টা সংখ্যা আছে? এখানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে দেখো তো। কয়টা সংখ্যা আছে পয়েন্টের পরে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা সংখ্যা আছে। হ্যাঁ এই যে একটা 12টা। তাহলে এখানে হবে 10 পাওয়ার 12। এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ হয়ে গেল। তো আমি চাইলে যেকোনো একটা বিশাল সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে অনেক ছোট রূপান্তর করতে পারি। কথা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ, বা যেকোনো সংখ্যাকে আমরা বৈজ্ঞানিক প্রতীকে প্রকাশ করতে পারি এইভাবে। এইটা করা ক্যালকুলেশন করে দেখো, এটা দেখো এটা ক্যালকুলেশন করে দেখবো, এটাই মানাবে। কথা কি বোঝা যাচ্ছে? যেমন বলতো হাইড্রোজেনের ব্যাসার্ধ কত? ভয় নাই, এই পাশে কি লেখা আছে দেখো। দেখো আমাদের এই হাইড্রোজেনের ব্যাসার্ধ আমার কত ছিল? হাইড্রোজেনের ব্যাসার্ধ, হাইড্রোজেনের একটি পরমাণুর ব্যাসার্ধ, এটা মানে আগে লিখে দিয়েছিলাম রে। পদার্থ তো করেছি, রসায়ন তো করেছিলাম। হ্যাঁ
হাইড্রোজেনের একটি পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 3.7 ইন্টু 10 পাওয়ার 10 ইনভার্স 9 সেন্টিমিটার। ঠিক আছে না? এটাকে যদি আমি মানে ইয়াতে কনভার্ট করি, পয়েন্টে যদি কনভার্ট করি, তাহলে এটা হবে 0.00 কয়টা জিরো, 7টা 8টা জিরো, 4টা 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 8, 3.7 সেন্টিমিটার। দেখো এখানে এখন শুনো আগে, দেখো এখানে আগে শুনো, এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটার রূপ, এই সংখ্যা যেটা এটা কিন্তু এটা হচ্ছে আমাদের একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। মুখস্থ রাখবে, এটা এমসিকিউ পড়বে কিন্তু তোমাদের রসায়নে পড়বে, রসায়নে পদার্থ পড়লে রসায়নে পড়বে যে একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত। এখানে এখন শোনো, দেখো আমি এই সংখ্যাটাকে কিভাবে রূপান্তর করবো বৈজ্ঞানিক রূপে মনে রাখবা। একটু আগে আমরা একটা সংখ্যা দেখলাম না, ধরে এটা একটা সংখ্যা 7890753। দেখো এটাকে আমি যদি বৈজ্ঞানিক রূপে রূপান্তর করি, পয়েন্টটা এখানে আছে না, পয়েন্টটাকে যদি ডাইরেক্ট আমি এখানে নিয়ে চলে যাই, এখানে এই যে 7 এর কাছে, দেখো জিনিসটা কেমন যায়, 7 ইন্টু 10 পাওয়ার, পয়েন্টের কয়টা সংখ্যা আছে, পয়েন্টের কয়টা সংখ্যা আছে কয়টা, তো 10 পাওয়ার কত বেশি হবে। তো আমি কোন দিকে যাচ্ছি বলো তো, এদিকে যাচ্ছি না, এদিকে যাচ্ছি না রে, এদিকে কি, এদিকে ডান না এদিকে বাম না, আমি যদি ডান থেকে বামের দিকে যাই, কোন দিকে যায় রে, ডান থেকে বামে, ডান থেকে যদি বামে যায় তাহলে আমাদের হবে ধনাত্মক, পাওয়ারটা কি হবে রে, পাওয়ারটা হবে ধনাত্মক। ঠিক আছে না, সাউন্ড কে যাচ্ছে রে। এবার দেখো এরকমটা যদি হয়, ধর এইটা উদাহরণ দিলাম, এবার 0.08টা জিরো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তারপর কত 3.7। এরকমটা যদি হয়, এরকমটা যদি হয় আমাদের এখানে, এখন শুনো ভুল গেল নাকি রে, দাঁড়াও, পারবে নি, আরে পারবে নি, আহা আরে শোনো শোনো শোনো, এখানে পয়েন্টটা তো এইটা, পয়েন্টটা এখানে ছিল, এই পয়েন্টটা এখানে না, এখানে ছিল পয়েন্টটা, কোথায় বোঝা গেছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 5 6 7 3 7 সেন্টিমিটার। এই শোনো রে, আমাদের হাইড্রোজেনের ব্যাসার্ধ ছিল না, হাইড্রোজেনের ব্যাসার্ধ কিন্তু এটা, ঠিক আছে না, এটাকে যদি আমি ভাঙাই এইটা পাই, এইটাকে যদি আমি বৈজ্ঞানিক রূপে রাখতে চাই, তাহলে দেখো এটা কিভাবে আসে, এটা এখন আমরা দেখবো, এই জিনিসটা এটা কিভাবে আসে এটা এখন আমরা দেখবো। মনে রাখবা এখানে যে পয়েন্ট আছে না আমাদের, পয়েন্টারে এই পয়েন্ট এখানে আছে না রে, পয়েন্টটাকে আমি যদি একদম এখানে যদি নিয়ে চলে যাই, এই যে এখানে এখানে যদি নিয়ে চলে যাই, দেখো এখানে আমি কেন নিয়ে যাব, প্রথমত মনে রাখবা সংখ্যা হচ্ছে 2 প্রকার, সংখ্যা তো কয় প্রকার, একটা সার্থক সংখ্যা, একটা কি সহায়ক সংখ্যা। পয়েন্টটা সবসময় হচ্ছে সার্থক সংখ্যার কাছে যাবে, কোন সংখ্যার কাছে যাবে রে, সার্থক সংখ্যার কাছে যাবে। মনে রাখবা পয়েন্টটা সবসময় একদম সামনে বা পিছনে হচ্ছে সার্থক সংখ্যার কাছে যাবে। সার্থক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, আর সহায়ক সংখ্যা হচ্ছে কত, 0। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের যে এখানে পয়েন্টটা আছে, পয়েন্টটা এখানে সর্বপ্রথম সার্থক সংখ্যা কোথায় আছে, 3 এবং 7 আছে না, 3 এবং 7 আছে না, এই 3 এবং কি আছে রে, 7 আছে। আমি 3 এবং 7 যে কোনো একটা পয়েন্টে দিয়ে দিব, ধর এখানে যদি দিয়ে দিই তাহলে একটু আলাদা হবে, বা এখানে যদি দিয়ে দিই তাহলে একটু আলাদা হবে, দুটার মান কিন্তু একই, ঠিক আছে না। দেখো আমি সার্থক সংখ্যাতে এই যে 3 তে দিলাম, তাহলে আমাদের জিনিসটা কত হবে, দেখো এখানে আমাদের এর মান দাঁড়াবে, এটা এর মান দাঁড়াবে কোনটা রে, এটা যেখানে পয়েন্টটা মানে যেখানে আমাদের সার্থক সংখ্যা ওটা হচ্ছে এর মান। কথাই বোঝা যাচ্ছে? দেখো তাহলে এখানে আমার কত হবে, 3.7। এখন দেখো তো পয়েন্টের আগে কতগুলো সংখ্যা ছিল, দেখো পয়েন্টের আগে কতগুলো সংখ্যা ছিল, 1 2 3 4 5 6 7 8 9টা, কয়টা সংখ্যা ছিল, 9টা। এইখানে কি হবে, ইনটু 10 পাওয়ার 9। এখন দেখো এখানে কিছু পাওয়ার হবে না, পাওয়ার হবে না, এখানে ইনভার্স হবে, কেন বলো তো, এখন দেখো এখানে যদি ডান থেকে বামে যায় তাহলে কি হবে, ধনাত্মক। কথা কি বোঝাচ্ছে? এখানে দেখো এখানে কি এদিকে বাম না, এদিকে কি ডান না, বাম থেকে যদি বা ডানে যায় তাহলে কি হবে, এবার ঋণাত্মক। ডান থেকে বামে গেলে কি রে, এইখানে ডান বাম এটা বোঝাচ্ছে, এদিকে বাম বোঝাচ্ছে, এদিকে ডান বোঝাচ্ছে।
তাহলে এখানে ইনভার্স হবে। এটা পারবে না এখন? পারবেন না। যে কোনো একটা বড় সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছোটতে রূপান্তর করা যায়। যে কোনো বড় সংখ্যা, ধরো বিশাল একটা সংখ্যা, বিশাল সংখ্যা মনে করো যে আর কত বড় সংখ্যা দিবেন না, আর সংখ্যা দিবেন না, পারবেন পারবেন না রে? যে কোনো বড় সংখ্যা ছোট রূপান্তর করা যায় এইভাবে। এখন দেখো আমাদের মিসপাতটা করে, এখন শোনো শোনো, কথা বলিও না, দেখো